নমস্কার বন্ধুরা, আমি পারমিতা দত্ত কিচেনে জানাচ্ছি সবাইকে স্বাগত। আজ আমি মিক্স ফ্রাইড রাইস তৈরি করব। এটি একটি চাইনিজ রেসিপি। মিক্স ফ্রাইড রাইস কিন্তু চিলি চিকেন বা চিকেন মাঞ্চুরিয়ানের সাথে খেতে খুব ভালো লাগে। ফ্রাইড রাইস তৈরি করার জন্য আমি এখানে বেশ কিছু প্রন নিয়েছি। প্রনগুলোকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। প্রনের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু নুন, ব্ল্যাক পেপার পাউডার আর দিচ্ছি হাফ টিস্পুন সোয়া সস। এই সমস্ত কিছু দিয়ে প্রনটাকে খুব ভালো করে আমি মেখে নেব আর 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেব ম্যারিনেট হওয়ার জন্য। নিয়েছি 3টি ডিম। ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। এবার আমি ডিমগুলিকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। একটি ডেচকি নিয়ে তার মধ্যে বেশ কিছুটা পরিমাণে দিয়ে দিলাম আমি ভেজিটেবল অয়েল। আর এই অয়েলটার মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের ফেটিয়ে রাখা ডিমটাকে আমি খুব ভালো করে নেড়ে ডিমের ঝুড়ো তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণে ব্ল্যাক পেপার পাউডার বা গোটা গোলমরিচ গুঁড়ো। এবার খুন্তি দিয়ে সমানে নাড়তে হবে যাতে ঝুড়োটা তৈরি হয়ে যায়। দেখুন আমাদের ডিমের ঝুড়ো তৈরি হয়ে গেছে। আমি ডিমের ঝুড়োটাকে তুলে নিলাম আর সেম জায়গার মধ্যেই দিয়ে দিচ্ছি আরও বেশ কিছুটা পরিমাণে তেল। আর এই তেলের মধ্যে দিয়ে দিলাম আমাদের ম্যারিনেট করে রাখা প্রনগুলিকেও আমি খুব ভালো করে এবার ভেজে নেব। প্রনগুলো ভাজা হয়ে গেছে, প্রনগুলোকে তুলে নিলাম। সেম ডেচকির মধ্যে আর একটু তেল দিয়ে আগে থেকে ম্যারিনেট করে রাখা ছোট ছোট চিকেনের পিস আমি দিয়ে দিলাম। চিকেনটাকে সামান্য একটু নুন, ব্ল্যাক পেপার পাউডার আর সয়া সস দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম আধ ঘন্টার জন্য। চিকেনগুলো তোলার পর সেম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ছোট করে কেটে রাখা বিনস আর দিয়ে দিচ্ছি গাজর। সামান্য একটু নুন দিয়ে গাজর আর বিনসটাকে খুব ভালো করে আমি ভেজে নেব। গাজর বিনসটা অনেকটাই সফট হয়ে গেছে। এই অবস্থায় আমি স্প্রিং অনিয়ন পার্টটা মিশিয়ে দিলাম। এবার এই সমস্ত কিছুকে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে মিশিয়ে দেব আমাদের আগে থেকে তৈরি করে রাখা ভাত। আমি বাসমতি রাইসটাকে 90% মতন কুক করে নিয়েছিলাম। এবার সেই রাইসটাই আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব আমরা আগে যে চিকেনের পিসগুলোকে ভালো করে ভেজে নিয়েছিলাম সেই চিকেনের পিস, প্রন আর ডিমের ঝুড়ো এবার এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। দিচ্ছি পরিমাণ মতো নুন, সামান্য একটু পরিমাণে দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার পাউডার আর হাফ টিস্পুন মতন দিচ্ছি আমি এখানে ডার্ক সয়া সস। এবার এই সমস্ত কিছুকে রাইসের সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। সমস্ত কিছু দিয়ে রাইসটাকে খুব ভালো করে মেশাতেই কিন্তু আমাদের রাইসটা আরও 10% মতন কুক হয়ে যাবে। দেখুন আমাদের ফ্রাইড রাইসটা একদম তৈরি হয়ে গেছে। আর সবার শেষে আমি মিশিয়ে দিলাম স্প্রিং অনিয়ন। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে স্প্রিং অনিয়নটাকে মিশিয়ে দিচ্ছি। তৈরি আমাদের মিক্স ফ্রাইড রাইস। এবার আপনারাও মিক্স ফ্রাইড রাইস বাড়িতে খুব সহজে তৈরি করতে পারেন। আর আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। আর যে সকল দর্শক বন্ধুরা আমার আজকের রেসিপিটি দেখছেন তারা পসিবল হলে আমার ভিডিওটিতে গিয়ে একটি লাইক এবং কমেন্ট করে আসবেন আর সকলের সাথে শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে অল করে দেবেন। তাহলে আমার চ্যানেলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব সবগুলোর নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আর নোটিফিকেশনে ক্লিক করলেই আমার চ্যানেলে গিয়ে আমার ভিডিওটি আপনারা দেখতে পাবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।